সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা ইত্যাদি একটু এটি ঈদুল ফিতর, ঈদের হাকিকত কি? আবু দাউদের একটা রিওয়ায়াত আসছে যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় আগমন করলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তখন দেখতে পাইলেন যে মদিনাবাসীরা দুইটা দিন খেলাধুলা করে, আনন্দ উদযাপন করে। ফাকালা মা হাদানিল ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা হাদানিল ইয়াওমান, এই যে তোমরা যে খেলাধুলা করতেছো, এই দুইটা দিন এটা কিসের দিন, যে দুই দিনে তোমরা আনন্দ উদযাপন করতেছো? ক্বালু, তখন তারা বললেন কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকেই এই দুই দিন আনন্দ উদযাপন করে আসতেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবাদালাকুম বিহিমা খায়রান মিনহুন্না, আল্লাহ তাআলা তোমাদেরকে এসে আরো উত্তম দুইটা দিন দান করছেন, ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, সেই দুই দিন হলো, একদিন হলো ইয়াউমে ফিতর রোজার ঈদ, আরেকটা হলো ইয়াউমুল আযহা এবং কুরবানির ঈদ। এখান থেকেই মুসলমানদের ঈদ উদযাপন শুরু হয়। তাহলে আমরা এই হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খেল তামাশার পরিবর্তে আনন্দ উদযাপনের জন্য দুইটা দিন নির্ধারণ করলেন। বোঝা যায় মুসলমানদের এই দুই দিন আনন্দ হবে, তবে অনইসলামিক কোনো কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দ হবে না। কারণ অনইসলামিক কর্মকাণ্ডের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দিন নির্ধারণ করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই হলো ঈদের হাকিকত। ঈদ কিভাবে শুরু হয় তা আমরা বুঝতে পারলাম যে মুমিন যারা, মুসলমান যারা, এদেরও আনন্দ প্রকাশের দিন আছে, এদেরও আনন্দ করার মতো টাইম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আছে, তবে সেটা ইসলামী রীতিনীতি অনুযায়ী হতে হবে, ইসলামী সীমাবদ্ধর ভিতরে হতে হবে। ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে আনন্দ, এটা ইসলাম সমর্থন করে না। আজকে ঈদের দিন, এই দিনে আমরা কয়েকটা অঙ্গীকার করবো ইনশাআল্লাহ। এক নম্বর অঙ্গীকার হলো যে আমরা মুসলমান একে অপরের সমান, কোনো ভেদাভেদ নাই। দরিদ্র ধনী এর মধ্যে কোনো শ্রেণীভেদ আমরা করব না। মুসলমান আমরা সবাইকে আপন করে নেব। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান এক আত্মার মতো, এক শরীরের মতো। ইনিশতাকা রাসুহু তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার, এদের যেমন নাকি শরীরের মাথায় যদি কোনো ব্যথা সৃষ্টি হয়, মাথায় যদি কোনো রোগ সৃষ্টি হয় বা মাথায় কোনো সমস্যা সৃষ্টি হয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের আর ঘুম আসে না। ঠিক মুসলমানরা, মুমিনরা প্রত্যেকেই একজনের যদি কোনো অসুবিধা হয়, একজন যদি বিপদে পড়ে, তাহলে আরেকজন তার বিপদে সহযোগিতা করবে, তার জন্য সে ছুটে চলে আসে। মুসলমান পরস্পর একাত্মা, এক, এদের মধ্যে কোনো ব্যবধান নাই। তাহলে আমরা আজকে ঈদের দিন আমরা আনন্দকে ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অঙ্গীকার যে মুসলমানরা পরস্পর ভাই ভাই প্রত্যেকটা কাজে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই প্রত্যেকটা মুসলমান পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলার ঘোষণা, প্রত্যেকটা মুসলমান মুমিন পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের পরস্পরের মাঝে সংশোধন হয়ে করে নাও, একে অপরের কোনো অসুবিধা হলে আরেকজন এসে সংশোধন করে নাও, বাকি সব সময় সবাই ভাই ভাইয়ের মতো থাকবে।
অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা কি সুন্দর শিক্ষা দিচ্ছেন যে তোমাদের মধ্যে থেকে যারা আগে চলে গেছে ঈমানের সাথে, আর তোমরা পরে যারা মুমিন হিসেবে আসছো, এরা পরস্পর ভাই। অতএব তোমরা পরে যারা আসছো এদের জন্য দোয়া করো। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং ঈমান সহকারে আমাদের পূর্ববর্তীগণ যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকেও মাফ করে দেন। এভাবে আল্লাহ তাআলা দোয়া করতে শিক্ষা দিচ্ছেন যে সবাই তো ভাই ভাই, পরে যারা আসতেছ এরা পূর্ববর্তীদের জন্য আল্লাহর কাছে দোয়া করো এবং বলো যে আল্লাহ আমাদের মাঝে, পরস্পরের মাঝে, অন্তরের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ এগুলো যাতে না থাকে, এগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। বিদায় হজের ভাষণ, এই ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে শোনো, তোমরা প্রত্যেকেই পরস্পর ভাই ভাই। এক ভাই আরেক ভাইয়ের প্রতি খুব খেয়াল রাখবে, যত্ন করবে। একজন বিপদে পড়লে আরেকজন তাকে সহযোগিতা করবে। 3 নম্বর অঙ্গীকার আমরা আজকে করব, সেটা হলো আমরা একে অপরকে হিংসা করব না, একে অপরের পিছনে গীবত শেকায়াত করব না, একে অপরের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তানাজাশু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। লা তাহাসাদু, তোমরা একে অপরকে হিংসা করিও না। ওয়া লা তাবাগাদু, একে অপরের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করবে না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থাকো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই পরস্পর ভাই ভাই হয়ে যাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা মুসলমান যারা আছি একে অপরকে হিংসা করব না, একে অপরের পিছনে লেগে থাকবো না, দোষ চর্চা করবো না। অমুক রেখি আরেকজনের কাছে অমুক এই অবস্থা করছে বা অমুকের অবস্থা এই, সে ভালো না, বিভিন্ন কথাবার্তা যে বলি পরস্পর, এগুলো করব না। এবং কারোর সাথে বিদ্বেষপূর্ণ আচরণও করব না। আমরা পরস্পরে একে অপরের ভাই ভাই হয়ে যাব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে আত্তাকওয়া হাহুনা, আঙ্গুল দিয়ে নিজের কলবের দিকে ইশারা করে বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। শোনো, যত কিছু হয় অন্তর থেকে হয়। তাকওয়াটা মূলত অন্তরের মধ্যে। যার অন্তর ভালো তার মধ্যে তাকওয়ার গুণ পরিপূর্ণ আসছে। যার অন্তর ভালো না, অন্তরের মধ্যে সমস্যা আছে, হিংসার মতো রোগ আছে, বিদ্বেষের মতো রোগ আছে, অন্যের পিছনে লেগে থাকার মতো রোগ আছে, এদের মধ্যে তাকওয়া পরিপূর্ণ আসলো। এই জন্য আমরা আজকে ঈদের দিন এই অঙ্গীকার করব, আমরা মুসলমান যারা আছি একে অপরকে হিংসা করবো না। ইনশাআল্লাহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরে চলবো এবং ভ্রাতৃত্বের সম্পর্ক হিসেবে চলব, বজায় রেখে চলব। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ হিজরত করে মদিনা গেলেন, তাদেরকে আনসারী ভাইদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিতেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন আব্দুর রউফ নামের আরেকজন সাহাবী, আনসারী সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে আব্দুর রউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দিলেন। আখা বাইনাহুমা, হাদিসের মধ্যে আছে যে উভয়ের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দিলেন। দেখেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন,
যখন ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন, আব্দুর রউফের যে জমি ছিল তিনি জমিকে দুই ভাগ করে ফেললেন। তার দুইটা স্ত্রী ছিল, একটাকে আব্দুর রহমান ইবনে আউফকে দান করলেন এবং তার জমিনকে দুই ভাগ করে এক ভাগ আব্দুর রহমান ইবনে আউফকে দান করে দিলেন। রাসূল ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে, আর তারা এই সম্পর্কটাকে কিভাবে মজবুত করছে, সবকিছু ভাগাভাগি করে নিছে। এই হলো মুসলমানের চরিত্র। তাই আমরা আজকে ঈদের দিন এখান থেকে শিক্ষা নিব যে আমরা মুসলমান পরস্পর ভাই ভাই, সুখ দুঃখ সবাই পরস্পর ভাই ভাই ভাগ করে নেব ইনশাআল্লাহ। 3 নম্বর অঙ্গীকার আজকে আমরা করবো, সেটা 4 নম্বর, সেটা হলো আমরা আমাদের যে ঈদ আনন্দ আছে এগুলো সালফে সালেহিনদের মতো প্রকাশ করব, উদযাপন করব। সালফে সালেহিন আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্ববর্তী যে সমস্ত মুমিন মুসলমানগণ অতিবাহিত হয়েছেন, তারা যেভাবে যেই পদ্ধতিতে ঈদ উদযাপন করেছেন, আনন্দ প্রকাশ করেছেন, আমরা ঠিক সেভাবে ঈদের আনন্দ প্রকাশ করব, ঈদ উদযাপন করব। এখন তারা কিভাবে ঈদ উদযাপন করছেন, ঈদের আনন্দ প্রকাশ করছেন? 1 নম্বর হলো, তাদের কাছে ঈদের আনন্দটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া এবং পুরস্কৃত হওয়া। সালফে সালেহিনদের ঈদ উদযাপন ছিল, ঈদের আনন্দ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া, মাগফিরাত পাওয়া এবং পুরস্কার লাভ করা। পুরো রমজান মাস আমরা রোজা রাখলাম, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা হয় তাহলে আমরা আনন্দিত। রোজার পুরস্কার হিসেবে যদি আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, এটা হলো মুমিনের প্রকৃত আনন্দ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন বলতেন, আইয়ুহাল মাকবুল মিন্না ফানাহনি, কে আছো আমাদের মধ্যে থেকে পুরস্কৃত ব্যক্তি, আসো আমি তাকে অভিবাদন জানাই। আইয়ুহাল মাহরুম মিন্না ফানাজি, কে আছো আমাদের মধ্যে থেকে মাহরুম বঞ্চিত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইলে না, আসো তোমার জন্য দুঃখ প্রকাশ করি, তোমার জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে। সুতরাং আমাদের ঈদ উদযাপন, ঈদ আনন্দ, এটা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার মাধ্যমে। আমি ক্ষমা পাইছি কিনা, পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছে কিনা, এটা হলো আমার মূলত দেখার বিষয়, এটা হলো আমার আনন্দের বিষয়। এক বুজুর্গ রাহিমাহুল্লাহ, তাকে দেখা গেল ঈদের দিন খুব চিন্তিত। লোকেরা জিজ্ঞেস করলেন, আজকে তো আনন্দের দিন, তা আজকে আপনাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন? তিনি বললেন, সাদাকতুম, তোমরা সত্য কথা বলছো, আজকে ঈদের দিন, আনন্দের দিন। ওয়ালাকিন্নী আবদুন, কিন্তু আমি তো আল্লাহর এক বান্দা। আমারানি আন আ'বুদালা বা আন আমালা লাহু সালিহা, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে আমি যাতে পুরো রমজান মাস ইবাদতের মাধ্যমে কাটাই, রোজা রাখি, আমলে সালিহা করি। সুতরাং আমি জানি না আয়াকবিলহু মিন্নি আমলা, আমার পক্ষ থেকে আল্লাহ আমার ইবাদত কবুল করছে কিনা, এটা আমি জানি না, এই জন্য আমি দুঃখিত। যদি আমি জানতাম যে আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করছে, তাহলে আমি আজকে খুশি প্রকাশ করতাম। আমি তো জানি না আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করছে কিনা, এই জন্য আমি খুশি প্রকাশ করতে পারতেছি। এই হলো সালফে সালেহিনদের ঈদ উদযাপনের অবস্থা। 2 নম্বর, তারা ঈদ উদযাপন করতেন গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, এরা গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে ঈদ উদযাপন করতেন। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আমি একবার সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ এর সাথে ঈদের ময়দানে যাচ্ছিলাম। তখন সুফিয়ান সাউরি আমাকে বললেন যে আজকে আমার সর্বপ্রথম কাজ হলো আমি আমার দৃষ্টিকে অবনত করব, আমি এই চোখের কোনো ধরনের গুনাহ করব না। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ ঈদের দিন, ঈদের মাঠে যাওয়ার টাইমে আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহকে বলতেছেন যে এই আজকে আমার সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ হলো
আমি আজকে চোখ দ্বারা কোনো ধরনের গুনাহ করব না। অথচ আমাদের ঈদের দিনে সবচেয়ে বেশি গুনাহ হয় চোখের গুনাহ। কোথায় আমরা, কোথায় তারা? তো মুমিন মুসলমান যারা আছে এদের প্রত্যেকটা কাজ ইসলামের গণ্ডির ভিতরে হবে, ইসলামের বাহিরে এদের কোনো ঈদ, কোনো ধরনের আনন্দ উদযাপন হতে পারে না। তৃতীয় নম্বর, সালফে সালেহিনরা ঈদের দিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হন, তার এক গভর্নরের কাছে তিনি চিঠি পাঠাইছেন। চিঠি লেখা, শোনো, ঈদের দিন আসতেছে, এই দিন তোমার সর্বপ্রথম কাজ থাকবে সদকা আদায় করা, বেশি বেশি দান খয়রাত করা। এক নম্বর কাজ। ওমর ইবনে আব্দুল আজিজ তার গভর্নরের কাছে ঈদের দিন চিঠি পাঠিয়ে বলতেছে, আজকের দিন তোমার প্রথম এবং প্রধান কাজ হলো দান সদকা বেশি বেশি করে করা। দ্বিতীয় নম্বর কাজ হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। যেমন নাকি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে বলতেছেন, রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি নিজের উপর জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমার প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অতএব আপনি আমাকে মাফ করে দেন। এই হলো আদম আলাইহিস সালামের দোয়া। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি, আমার প্রতি রহম না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আতমাউ, আমি আশা করি আপনার কাছে, আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন আপনি আমাকে মাফ করে দিবেন। নবীদের কত চমৎকার দোয়া। দোয়া করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ, আমি আশা করি যে কিয়ামতের দিন আপনি আমাকে মাফ করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ, আমি আমার প্রতি অনেক জুলুম করে ফেলছি, অনেক অন্যায় অপরাধ করে ফেলছি, ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাগফারা লা, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই হলো নবীদের অবস্থা। তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে কিভাবে ইস্তেগফার করতেছে, কিভাবে ক্ষমা চাইতেছে। তো আমি আপনি, আমাদের কত গুনাহ, কত অপরাধ, আমরা আজকে ঈদের দিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সর্বশেষ অভিবাদন, ঈদের দিনের অভিবাদন হলো সালাম দেওয়া। এবং হাদিসের মধ্যে যেটা আসছে, একজন আরেকজনকে দেখলে এই দোয়াটা পড়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। একে অপরকে বলা, আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের সকল নেক কাজগুলোকে কবুল করে নিন। এটা হলো ঈদের দিনের অভিবাদন। একজন আরেকজনকে দেখলে সালাম দেব এবং বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরামদের মাঝে এই প্রথা প্রচলন ছিল, ঈদের দিন একজন আরেকজনকে দেখলে ঈদ মুবারক বলতে না, বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের সকল ধরনের নেক আমলগুলোকে কবুল করে নিন। তো মোটামুটি যে কয়েকটা বিষয় আলোচনা করলাম, সার কথা হলো আমাদের ঈদ উদযাপন, ঈদের আনন্দ, এটা শরীয়তের সীমার ভিতরে হবে। শরীয়তের বাইরে গিয়ে ঈদের কোনো ধরনের আনন্দ আমরা মুমিন মুসলমান করতে পারি না। আমাদের দ্বারা গুনাহের কাজ হবে, এটা মোটেও আশা করা যায় না। আল্লাহ তাআলা আলোচনাগুলো আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন।